গুড ইভিনিং। কেমন আছো সব বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকারই কথা। আর চলো আজকে আমি কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি এই দই পটল বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কীভাবে মানে এটা করলে চটপট করে হয়ে যাবে। দেখো, পটলগুলোকে পাতলা পাতলা করে, লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। তোমরা যে তেল পছন্দ, কেউ সাদা তেল রিফাইন্ড অয়েল দিয়ে করলেও করতে পারো। যাই হোক, ওইটা দিয়ে ভালো করে ভেজে নেবে। নুন হলুদ সব কিছু দিয়ে ঢেকে একটু ভেজে নেবে। দেখো, এই যে নুন আমি দিলাম, এরপরে একটু হলুদ দেবো, সব দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে হাই ফ্লেমে দিয়ে ভেজে নেব, ভাজবো। তারপরে কিছুক্ষণ হয়ে গেলে তারপরে এটাকে আবার লো ফ্লেমে দিয়ে দেব, যাতে এগুলো ভেতর থেকেও যাতে ভালো করে ভাজা হয়ে যায়, নরম হয়। আর হাই ফ্লেমে দিলে কি হবে না, এটা তোমার শক্ত শক্ত শিকের মতন হয়ে যায়। আর এটাতে করে দেখো, এটাতে হালকা আর নরম হবে। এইভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজার কিছুক্ষণ পরেই এবার আমি একটুখানি সিমে দিয়ে নেব। এই সিমে দিয়ে দিলাম। সিমে দেওয়ার একটু পরে আবার আমি উঠিয়ে দেব। ততক্ষণে ওটা ভাজছি, ততক্ষণে এদিকে আমি একটা পাত্রের মধ্যে দইটা নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে কি কি জিনিস দেবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দইয়ের মধ্যে একটুখানি ধনের গুঁড়ো, তার আগে ভালো করে ফেটিয়ে নিও, একটুখানি ফেটিয়ে একটু ঠিকঠাক করে নিও। তারপরে একটু এই যে একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, তারপরে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সর্ষে বাটা, আর এই হালকা একটু নুন, কারণ পটলে নুন দিয়েছি সেজন্য এটাতে হালকা দিও, কারণ কীরকম হবে বুঝতে তো পারছি না। আর সর্ষে বাটাটাও অবশ্যই দেবে। এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে ফেটিয়ে নেবে। আর লঙ্কাটাও দিয়ে দেবে, দিয়ে ভালো করে ফেটাবে। আর যদি কেউ এর মধ্যে মিষ্টি দিয়ে তরকারিটা মিষ্টি মিষ্টি করে খেতে চাও, তাহলে একটুখানি নিজেদের স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দেবে, চিনি দিয়ে দেবে। চিনি হোক কি কেক, যে যা দেবে মিষ্টিটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে এটাকে ফেটাতে হবে, খুব ভালো করে ফেটাতে হবে। ঠিক আছে? আর যদি কারোর সর্ষে বাটা না থাকে, তখন সবাই একটুখানি কাসন দিয়েও করে নিতে পারো। কারণ আজকে আমার কাছে সর্ষে বাটা ছিল না বলে আমি একটুখানি কাসন নিয়ে নিয়েছি। কাসন দিলে আরও টেস্টটা ভালো হয়। দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে একদম একটু ফ্লাপি মতন হবে, খুব ভালো করে এটা ফেটাতে হবে। ফেটিয়ে নাও। আর এই যে কাশ্মীরি লঙ্কাটা দিলাম, এটাতে করলে কেন না, এটা ঝালের জন্য তো না, এটা কালারটা ভালো আসবে তাই জন্যে। এই দেখো, ফ্যাটানোর পরে কীরকম হয়ে গেছে দেখেছো? একটু লাল লাল আর খুব সুন্দর রঙটা এসে গেছে। এটা হতে থাকছে, ততক্ষণে আমি কড়াইটা একবার দেখে নেবো যে কতটা কীরকম ভাজা হলো। ঠিক আছে? চলো তোমরা এটা আর একটু ফ্যাটাতে লাগিয়ে আমি ততক্ষণ। আর ওদিকে কড়াইতে দেখলাম একটু হয়ে এসছে, আর একটুখানি পরে ভাজা হয়ে গেলে তারপরে এটাকে দিয়ে দেব পটলের মধ্যে। দেখো, যত ফ্যাটাবে তত কালারটা আরও বেরিয়ে আসবে। হালকা একটু হলুদও দিয়ে নিয়েছিলাম। দেখো কীরকম রঙটা হয়ে গেছে, দেখেছো? এবার আমি কড়াইটা, এই ঢাকনাটা এবার তুলে দেব। ঢাকনাটা তুলে দেখি কীরকম ভাজা হয়েছে। এই দেখো, দেখেছো? একটু নরম নরম মতন হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে এটাকে দিয়ে নিয়েছি। পটলটাকে এবার হাই ফ্লেমে দিয়ে ভালো করে নাড়ছি, নেড়ে এদিক ওদিক করে, কারণ পাতলা পাতলা করেছি দেখেছি একটাও, কিন্তু এই যে নরম করে সিমে দিয়ে করেছি বলে একটা পটলে কিন্তু গুটিয়ে যায়নি, একদম তাকিয়ে আছে। বলছে কি আমি গুটিয়েছি, গোটাইনি, ভয় পাইনি ওরা। পটলগুলো ভয় পেলে যেমন কুকড়ে যায়, ওটা কোকড়ায়নি, এরা ভয় পায়নি পটলগুলো। সুন্দর পটলগুলো ভাজছি, ভেজে নিয়ে এবার যেই দেখবো যে আরেকটুখানি পরে পটলটা যেই ভাজা হয়ে যাবে, এবার আমি এই যে দেখেছো
এর মধ্যে আমি একটুখানি মধু দিয়ে নিয়েছি। মধু দিলে এর মধ্যে একটু মিশে যাবে, যে টকের ভাবটা যেটা সেইটা মিশে যাবে, আর টক ভাবটা থাকবে না, তাই জন্যে। আর কেউ যদি চিনিটাও দিয়ে নেবে, আমি চিনিটা দিইনি, মধুটা দিয়েছি। মধুটা দিলে পরে একটু অন্যরকম একটা স্মুদি ভাবটা আছে, তাই জন্যে। দেখো পটলগুলো দেখো অনেকটা ভাজা হয়েছে। এবার আমি ঢেলে দিলাম পুরো মশলাটা, পুরো একসাথে ঢেলে দিলাম। ঢালার পরে দেখো চড়বড় চড়বড় করছে। এবার আমি এটাকে ভালো করে নাড়াতে থাকবো, নাড়াতে নাড়াতে দেখবে একটা তেল উপর থেকে ভেসে আসবে। আর কিন্তু আমি তেল দিইনি, কিন্তু ওই তেলেই কিন্তু রান্না হচ্ছে। দেখো এবার একটুখানি আরেকটু হওয়ার পরে যখন সিমে দিয়ে নিয়েছি, চটপট চটপট করছে, এবার সিমে দিয়ে নিয়েছি। সিমে দেওয়ার পরে এটাকে আবার আরেকবার আমি একটুখানি ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে না, এই যে ভেতরে যে এটা আছে, মশলাটা আছে, এটা পুরো পটলগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আর এই কাঁচা লঙ্কাগুলো পরে আমি একটুখানি ডলে দেবো, এখন এগুলো থাক। দেখো এই দেখো আমি করছি, দেখো কীরকম, ওই দেখো সেদ্ধ হয়ে গেছে, ওই দেখো একদম নরম হয়ে গেছে, দেখেছো? এবার আমি এটা হয়ে গেছে, এবার আমি একটুখানি ঢেকে রাখছি 5 মিনিট। ঢাকার পরে এই যে আবার আমি তুলে দিলাম। দেওয়ার পরে দেখো কিরম মশলাটা কেমন শুকিয়ে গেছে, গ্রেভিটা একটু মাখা মাখা মতন হয়েছে। এটা তোমরা ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবে, খুব ভালো লাগবে। আর নিরামিষের দিনে তো খুব ভালো যায় এই রান্নাটা, খুব ভালো লাগে, খেতে খুব ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো এটা গ্রেভিটা একটুখানি, তোমরা যদি মনে করো যে এই যে গ্রেভিটাকে আরও শুকনো করবো, তাহলে তোমরা কী করবে, ওপর থেকে একটু ময়দাটা ছড়িয়ে দেবে, আর না হলে একটুখানি কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারো। যে কোনো একটা দিয়ে দিলে পরে দেখবে আরও গ্রেভিটা, থিকনেসটা আরও বেড়ে যাবে গ্রেভির। আর তোমরা একটুখানি এটা রুটি দিয়ে খেয়ে দেখো, নিরামিষের রুটি, পরোটা, লুচি পরোটার সাথে তো যে কোনো জিনিসই ভালো লাগে, তবুও বলছি রুটি দিয়েও খেলে দেখো বা ভাত দিয়ে খেয়ে দেখো, এক থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে। এত সুন্দর খেতে হয়েছে এটা, আর টেস্টও খুব সুন্দর হয়। আর নুনটা একটু তোমরা দেখে নিও, যার যার পছন্দ মতন কতটা নুন খাও। এই দেখো আমি একটুখানি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, এটা দিলে দেখো এই যে একদম শুকিয়ে আসলো গ্রেভিটা, দেখেছো? ঠিক আছে, চলো আর তোমাদের সময় নষ্ট করব না। তোমরা আমার পাশে সব সময় থেকো, আর এতক্ষণ সময় তোমরা আমাকে দিয়েছো, তার জন্য অনেক 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 থ্যাঙ্কস। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, বৃষ্টিতে বেশি ভিজো না, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসছে, এখন সবার জ্বর আসছে। সুতরাং তোমরা সবাই ভালো থেকো। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাই আমার পাশে থেকো। পুরনো বন্ধু আমরা পাশে তো আছেই সব সময়, নতুন বন্ধু তোমরাও আমার পাশে থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পরিবারে চলে এসো। দেখবে অনেক নতুন নতুন এরকম অনেক সুন্দর সুন্দর বাঙালি রান্না আর নিরামিষ রান্না করে তোমাদের দেখাতে পারবো, তোমরা যদি ভালো লাগে। আর তোমাদের ভালো লাগাতে আমি ইন্সপায়ার হয়ে আরও জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগবে। সুতরাং তোমরা, আবারও বলছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো বাটিতে শিফট করে দিয়েছি, শিফট করানোর পরে কীরকম লাগছে দেখো। তো সেই গানের মতন চল বন 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 করে ঘুরছে খালি। যাকে এবার দেখো তোমরা, দেখতে কি সুন্দর লাগছে না বলো? ঠিক আছে, চলো টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সাথে কোনো একটা রেসিপির সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, see you soon. Good night.